বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো একটা শেয়ারে বিনিয়োগ করার আগে আমাদেরকে সেই শেয়ারের কোন 5টা বিষয় খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা দরকার। আমি এখানে অবশ্যই লং টার্মের জন্য বিনিয়োগের কথা বলছি। আমি কিন্তু এখানে কোনো ট্রেডিংয়ের টিপস দিচ্ছি না বা শর্ট টার্মের জন্য বিনিয়োগের কথা বলছি না। আমি এখানে বলছি একদমই লং টার্মের জন্য বিনিয়োগের কথা। তাহলে বন্ধুরা, আসুন ভিডিও শুরুতেই এত বেশি ভাট না বকে শুরু করা যাক আজকের ভিডিও। तो करना परेशान हो गए हम लोग 2.5 साल से। বন্ধুরা, প্রথমেই আমাদেরকে সবথেকে বেশি যেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে কোম্পানির ট্র্যাক রেকর্ড। কোম্পানির সম্পর্কে আমাদেরকে ডিটেলসে জানতে হবে। আমাদেরকে প্রথমেই গুগলে গিয়ে সেই কোম্পানির সম্পর্কে সার্চ করতে হবে। অবশ্যই আমরা যে কোম্পানির অ্যানালিসিস করছি সেই কোম্পানির নাম লিখব এবং তারপর আমরা ফ্রড বা স্ক্যাম এগুলো লিখে আমরা গুগলে গিয়ে সার্চ করব। ধরুন আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সার্চ করছি বা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আমি অ্যানালিসিস করছি, তখন আমাকে অবশ্যই লিখতে হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, তারপর ফ্রড বা স্ক্যাম যে কোনো একটা লিখে আমরা যদি সার্চ করি তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্পর্কে এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে সেগুলো আমার সামনে চলে আসবে। আমি অবশ্যই এটা কোনো রিকমেন্ডেশন করছি না বা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্পর্কে খারাপ কিছু বলছি না। আমি এটা শুধুমাত্র উদাহরণস্বরূপ আপনাদের সামনে বলছি। দেখুন বন্ধুরা, যে কোনো কোম্পানি অ্যানালিসিস করার আগে আমাদেরকে সেই কোম্পানি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জানতে হবে। এবার সেই কোম্পানি যদি কোনো কোর্ট কেস থাকে বা কোনো স্ক্যাম ঘটনা ঘটে থাকে তাহলে আমরা কিন্তু সেই ঘটনাগুলো এখানে সার্চ করলে পেয়ে যাব। এই বিষয়টা আমাদেরকে সবার আগে জানতে হবে। দেখুন বন্ধুরা, আপনারা কি কখনো কলগেট পালমোরা, এশিয়ান পেন্ট, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ এই সমস্ত কোম্পানির সম্পর্কে কখনো দিন স্ক্যাম বা স্ক্যান্ডেল কিছু শুনেছেন? আশা করি শোনেননি, আমিও কোনো দিন শুনিনি। তাই এই ধরনের কোম্পানিকে আপনারা গুগলেও দেখতে পাবেন না। আপনি যখন কোনো কোম্পানির অ্যানালিসিস করবেন তখন এই ধরনের স্ক্যাম বা ফ্রড লিখে সার্চ করলে আপনার সেই কোম্পানি যদি এরকম কোনো ঘটনার সাথে যুক্ত থাকে তাহলে আপনার চোখের সামনে চলে আসবে। আর যদি ঘটেও থাকে কী কারণে আপনার কোম্পানি এই ধরনের তথ্যের মধ্যে চলে এসেছে সেটাও আপনি জানতে পারবেন। তাই প্রথমেই আপনি এই কাজটা করে রাখুন। এরপর দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে, কোম্পানির ম্যানেজমেন্ট অ্যানালিসিস করতে হবে। আমাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে এই বিষয়টা দেখা দরকার আছে, কারণ আমার টাকা আমি যে কোম্পানিতে বিনিয়োগ করছি সেই কোম্পানির ম্যানেজার যদি ঠিক না থাকে বা সেই কোম্পানির ম্যানেজমেন্টে যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের যদি ট্র্যাক রেকর্ড ঠিক না থাকে তাহলে আমার টাকা আমি কিভাবে ভরসা করে তাদের হাতে ছেড়ে দেবো। এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন বন্ধুরা, আপনি রতন টাটাজি বা আদি গোদরেজি আপনি ইনাদেরকে বেশি ভরসা করবেন নাকি বিজয় মালিয়াকে বেশি ভরসা করবেন? আপনাকে কিন্তু এই ডিসিশনটা নিজেকেই নিতে হবে। তাই অবশ্যই কোম্পানির ম্যানেজমেন্টে কারা রয়েছে তাদের ট্র্যাক রেকর্ড সম্পর্কে ভালো করে জানুন, তারপর আপনি আপনার শেয়ারে বিনিয়োগ করবেন। এরপর আপনাকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আপনি যে কোম্পানির অ্যানালিসিস করছেন সেই কোম্পানির ডেপ্ট কীরকম রয়েছে, অর্থাৎ ডেপ্ট টু ইকুইটি রেশিও। দেখুন বন্ধুরা, একটা মোটামুটি একটা কোম্পানির বা সাধারণ একটা কোম্পানির ডেপ্ট টু ইকুইটি রেশিও আমরা ধরে নিই 0.05%-এর নিচে থাকলে ভালো হয়। তার বেশি হওয়া মানে একটা নেগেটিভ একটা ব্যাপার। এবার তার বেশি মানে যে নেগেটিভই হবে তার কিন্তু কোনো মানে নাই। অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যে ইন্ডাস্ট্রিগুলোতে অনেক বেশি ডেপ্ট প্রয়োজন হয়, যেমন টাটা স্টিলের আমরা ডেপ্ট অনেক বেশি দেখতে পাই, কারণ ইন্ডাস্ট্রিটাই এমন যে সেখানে ডেপ্টের প্রয়োজন রয়েছে, প্রচুর টাকার প্রয়োজন এই সমস্ত ব্যবসাপাতি চালাতে গেলে। কিছু সেক্টর বা ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলোতে তুলনামূলক ডেপ্ট কম লাগে। তবে একটা সাধারণ আপনি একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ যিনি টাকা রাখবেন শেয়ার বাজারে, তাকে আমি এটাই অ্যাডভাইস করব, আপনি সবসময় চেষ্টা করুন ডেপ্ট ফ্রি কোনো কোম্পানিতে বিনিয়োগ করার। এখানে আপনার তুলনামূলক রিস্ক অনেক কম হয়ে যাবে। তাই আপনি যখন কোনো কোম্পানিতে বা শেয়ারে বিনিয়োগ করবেন তখন অবশ্যই এই বিষয়টা দেখবেন যে আপনার কোম্পানির কত পরিমাণ ডেপ্ট রয়েছে। অনেক কোম্পানি এরকম থাকে যাদের মার্কেট ক্যাপের থেকে ডেপ্ট অনেক বেশি হয়ে যায়। তাই এরকম যদি সিচুয়েশানে আপনার কোম্পানি পড়ে যায় তাহলে আমার মনে হয় আপনার টাকা লস হওয়ার প্রচুর চান্স রয়েছে। তাই এই বিষয়টা একটু ভালো করে দেখুন।
যেন খুব বেশি ডেপ্ট আপনার কোম্পানির নেওয়া না থাকে। ডেপ্ট মানে হচ্ছে ঋণ, যেটা যে কোনো মানুষের জন্য ক্ষতিকারক এবং একটা কোম্পানির জন্য ক্ষতিকারক। অবশ্যই যদি কোম্পানি ভালোভাবে ম্যানেজ করতে পারে একটা মানুষের মতো, তাহলে সেটা অনেক সময় সুবিধাও দিতে পারে। তবে আমি বলবো, আপনারা যেহেতু নতুন এবং শেয়ার বাজার সম্পর্কে খুব ভালো কিছু জানেন না, তাই যতটা সম্ভব চেষ্টা করবেন যে কোম্পানির ডেপ্ট কম রয়েছে সেই কোম্পানিতে বিনিয়োগ করার, বা ডেপ্ট নেই বা ডেপ্ট ফ্রি যাকে বলে সেই সমস্ত কোম্পানিতে বিনিয়োগ করার। এখানে আপনার রিস্ক অনেক কম হয়ে যাবে। এছাড়াও আপনাকে যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে আপনার সেই কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ। সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ যত বেশি হবে ততই ভালো। কমসে কম 10%-এর বেশি যেন হয় আপনার সেই কোম্পানির সেলস গ্রোথ বা প্রফিট গ্রোথ, আপনি যে কোম্পানির অ্যানালিসিস করছেন, তাহলেই খুবই ভালো। এবার এটা কি হয় বলুন তো, অনেক সময় অনেক কোয়ার্টারে সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কমে যায়। এই একটা কোয়ার্টারের রেকর্ড দেখে আপনি কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন না। আপনি চেষ্টা করবেন কোম্পানির প্রফিট লস স্টেটমেন্ট দেখার এবং অ্যানুয়ালি রেজাল্ট দেখার। তাহলে প্রত্যেক বছরে আপনার কোম্পানির প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথটা আপনি দেখতে পাবেন। সেখানে থেকে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি যে কোম্পানি অ্যানালিসিস করছেন সেই কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ যেন 10%-এর বেশি থাকে বা 15%-এর বেশি থাকে। 15%-এর বেশি যদি সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ থাকে তাহলে খুবই ভালো। এই ধরনের কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে পারেন। তবে অবশ্যই আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেই কোম্পানির রেভিনিউ কীভাবে জেনারেট করছে, এছাড়াও যে সমস্ত কথাগুলো আমি বললাম, এই বিষয়গুলো তার সাথে দেখার রয়েছে। এবং সবার শেষ যেটা বলবো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ ROE এবং ROCE। এই বিষয়গুলো খুব ভালো করে দেখতে হবে যেন এই দুটো রেশিও সব সময়কার জন্য 20%-এর বেশি হয়। আপনি যদি একজন নতুন বিনিয়োগকারী হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে অবশ্যই রেকমেন্ড করব আপনি এমন কোনো কোম্পানিতে বিনিয়োগ করুন যে কোম্পানির ROE এবং ROCE এই রেশিওগুলো 20-22%-এর বেশি থাকে। ROE এবং ROCE সম্পর্কে আপনার যদি জানা না থাকে, তাহলে আমি বলবো আমার এই ভিডিওটা দেখে নেবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ROE এবং ROCE এই বিষয়গুলো কি। এটা অবশ্যই যেন 20-22%-এর বেশি হয়, এটা আপনি অবশ্যই ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবেন। তাহলে আপনার কোম্পানিটা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা রিটার্ন পাওয়ার সম্ভাবনা আপনার কোম্পানির অনেক বেশি থাকবে। এছাড়াও একটা বোনাস টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, কোম্পানির এই যে সমস্ত বিষয়গুলো বললাম, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, ফ্রড কেলেঙ্কারি, ROE ROCE, এই বিষয়গুলো আপনার হয়তো ম্যাচ হয়ে গেছে। এরপরও আপনি যে শেয়ারটা কিনছেন, এই শেয়ারটা কিনে আপনি যে ভবিষ্যতে ভালো পরিমাণ রিটার্ন পাবেন, তার কি কোনো গ্যারান্টি আছে? না বন্ধুরা, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। শেয়ার বাজারে বিনিয়োগ করে সফল হবার 100% কোনো সূত্র নেই, বা 100% গ্যারান্টি দিয়ে আপনাকে কেউ বলে দিতে পারবে না যে এই কোম্পানিটা ভবিষ্যতে ভালো পরিমাণ রিটার্ন দেবেই। তবে একটা জিনিস কি বলুন তো, আমরা যখন সেই কোম্পানিতে বিনিয়োগ করছি, তখন আমাদেরকে একটা জিনিস কিন্তু বুঝে নিতে হবে যে আমরা এই কোম্পানিতে বিনিয়োগ করছি, এই কোম্পানিটা আমরা সস্তায় পাচ্ছি তো নাকি বেশি দামে কিনে ফেলছি। আমরা যখন বাজার থেকে কোনো একটা জিনিস কিনি, তার একটা ফিক্সড রেট থাকে যে এই জিনিসটার এই দাম। আমরা চেষ্টা করি সেখানে দাম দর করে দামটা কমানোর। কিন্তু শেয়ার বাজারে এরকম কিন্তু কোনো সূত্র নেই বা এরকম কোনো সিস্টেম নেই। শেয়ার বাজারে মার্কেটে সেই শেয়ারটা যা দাম হয় আমাদেরকে কিন্তু সেই দামেই কিনতে হয়। এবার আপনি এই মুহূর্তে যে শেয়ারটা কিনতে যাচ্ছেন, সেই শেয়ারটা এই মুহূর্তে বেশি দাম নাকি কম দাম, কীরকম দামে রয়েছে, এটা আপনি কি করে বুঝবেন? এটা বুঝতে গেলে আপনাকে অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই কোম্পানিটা এই মুহূর্তে কম দামে রয়েছে নাকি বেশি দামে কিনে ফেলছেন। তাই অবশ্যই এই ভিডিওটা দেখবেন, তারপর আপনি যে শেয়ারটা কিনতে যাচ্ছেন সেই শেয়ারটা কিনবেন বা সেই শেয়ারে বিনিয়োগ করবেন। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আমাকে এখানেই ছুটি দিন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।